সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। শ্লোক 22। যৎতু কৃতসনবৎ একস্মিন কার্যে শক্তম অহৈতুকম অতত্থার্থবদল্পম চ তত্তামসম উদারিতম। গীতার গান। দেহকে সর্বস্ব বুঝি যে জ্ঞান উদ্ভব অতত্ত্বজ্ঞ অল্পবুদ্ধি তামসিক সব। অনুবাদ। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। তাৎপর্য। সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন, কারণ বদ্ধ জীবনে প্রত্যেক জীব তমগুণে জন্মগ্রহণ করে থাকে। যে মানুষ শাস্ত্রীয় অনুশাসন মতে কিংবা শ্রী গুরুদেবের কাছ থেকে প্রামাণ্য সূত্রে জ্ঞানের বিকাশ সাধন করেনি, দেহ সম্পর্কিত তার সেই জ্ঞান সীমাবদ্ধ। শাস্ত্রীয় অনুশাসন মতো কর্ম সাধনের কোনো চিন্তা ভাবনাই সে করে না। তার কাছে অর্থ সম্পদই হচ্ছে ভগবান এবং জ্ঞান হচ্ছে দেহগত চাহিদার তৃপ্তি সাধন। পরম তত্ত্বজ্ঞানের সঙ্গে এই ধরনের জ্ঞানের কোনো সম্পর্ক নেই। এটি অনেকটা সাধারণ একটি পশুর জ্ঞানেরই মতো, শুধুমাত্র আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুন সংক্রান্ত জ্ঞান। এই ধরনের জ্ঞানকে এখানে তমগুণ প্রসূত বলে অভিহিত করা হয়েছে। পক্ষান্তরে বলা যেতে পারে যে এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত যে জ্ঞান তাকে বলা হয় সাত্ত্বিক জ্ঞান। মনোধর্ম ও জাগতিক যুক্তিতর্কের মাধ্যমে যে সমস্ত মতবাদ ও ধারণা সম্পর্কিত জ্ঞান তা হচ্ছে রজগুণাশ্রিত, এবং কেবলমাত্র দেহ সুখ ভোগের উদ্দেশ্যে যে জ্ঞান তা হচ্ছে তমগুণাশ্রিত। শ্লোক 23। নিয়তম সঙ্গ রহিতম রাগদেশত কৃতম অফল প্রেপসুনা কর্ম তৎসাত্ত্বিকম উচ্যতে। গীতার গান। রাগ দেশ সঙ্গ বিনা যে নিয়ত কর্ম সে জানিবে সব সাত্ত্বিকের ধর্ম। অনুবাদ। ফলের কামনা শূন্য ও আসক্তিরহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। তাৎপর্য। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রম ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিধিবদ্ধ বৃত্তিমূলক কর্তব্য কর্মাদি অনাসক্তভাবে কর্তৃত্ববোধ বর্জন করে সম্পাদিত হলে সেই কারণেই অনুরাগ অথবা বিদ্বেষ মুক্ত হয়ে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনার মাধ্যমে আত্মতৃপ্তি কিংবা আত্মোপভোগ রহিত হয়ে সম্পাদিত হলে তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। শ্লোক 24। যৎতু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তদ্রাজসম উদারিতম। গীতার গান। ফলের কামনা, কর্ম, অহংকার সহ কষ্টসাধ্য যত রাজস সমূহ। অনুবাদ। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। শ্লোক 25। অনুবন্ধম ক্ষয়াম হিংসা মনপেক্ষ চ পৌরুষম মহাদারভ্যতে কর্ম তত্তামসম উচ্যতে। গীতার গান। না বুঝিয়া মোহবশে অনুবন্ধ কর্ম হিংসা পরিতাবাদী তামসিক ধর্ম। অনুবাদ। ভাবী বন্ধন, ধর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। তাৎপর্য। রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যমদূতের কাছে আমাদের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয়।
দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম হয়ে থাকে ধ্বংসাত্মক, কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে। অনেক ক্ষেত্রেই তা হিংসাভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম করা হয়ে থাকে। একে বলা হয় মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই হচ্ছে তমগুণজাত। শ্লোক 26। মুক্ত সঙ্গ অনহংবাদী, ধৃতোৎসাহ সমন্বিত, সিদ্ধ অসিদ্ধ নির্বিকার, কর্তা সাত্ত্বিক উচ্যতে। গীতার গান। মুক্ত সঙ্গ অনহংকার, ধৃতি উৎসাহ পূর্ণ, নির্বিকার সিদ্ধাসিদ্ধি, সাত্ত্বিক সে ধন্য। অনুবাদ। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার, এরূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। তাৎপর্য। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্বদাই প্রকৃতির জড় গুণগুলির অতীত। তার উপরে ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্ম, সেগুলির ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না, কারণ তিনি গর্ব ও অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহ নিয়ে কাজ করে চলেন। যে দুঃখ দুর্দশা বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয়, তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না, তিনি সর্বদাই উৎসাহী। তিনি সফলতা বা বিফলতা কোনোটিরই পরোয়া করেন না। তিনি সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন। এই ধরনের কর্তা সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে থাকেন। শ্লোক 27। রাগী, কর্মফল প্রেপসুর, লুব্ধ, হিংসাত্মক, অশুচি, হর্ষ শোকান্বিত, কর্তা রাজস পরিকীর্তিত। গীতার গান। কর্মাসক্ত, ফলে লোভ, হিংসুক, অশুচি, রাজসিক, কর্তা সেই, হর্ষ শোকে রুচি। অনুবাদ। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অশুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে কথিত হয়। তাৎপর্য। বিশেষ কোনো কর্মের প্রতি, তার ফলের প্রতি কোনো মানুষের গভীর আসক্ত হয়ে পড়ার কারণ হচ্ছে জড়জাগতিক বিষয়াদি, ঘর বাড়ি ও স্ত্রী পুত্রের প্রতি তার অত্যাধিক আসক্তি। এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাষ নেই। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটিকে যতদূর সম্ভব জড়জাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা। সে স্বভাবতই অত্যন্ত লোভী এবং সে মনে করে যে যা কিছু সে লাভ করেছে তা সবই নিত্য এবং তা কখনই হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অত্যন্ত পরশ্রীকাতর এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অশুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্র সেই সম্বন্ধে সে পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয় এবং তার কাজ যদি বিফল হয় তাহলে তার দুঃখের অন্ত থাকে না। এই ধরনের কর্তা রজোগুণে আচ্ছন্ন।